নমস্কার। আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা এপক্সি ফ্লোরিং যদি শিখতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ভিডিওর মাধ্যমে আপনারা এপক্সি ফ্লোরিং এর ভালো একজন কন্ট্রাক্টর হয়ে যেতে পারবেন এবং দেশ বিদেশে বা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গাতে আপনারা এপক্সি ফ্লোরিংটা করতে পারবেন। দেখুন, খাস করে এই ভিডিওটা আমার সেই বন্ধুদের জন্য যারা কিন্তু একজন পেন্টারের কাজ করছেন বা রাজমিস্ত্রির কাজ করে থাকেন, তারা কিন্তু বা টাইলস যারা বসিয়ে বেড়ান আর কি, তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট। কারণ গোটা দেশে বা আমাদের রাজ্যে এপক্সি ফ্লোরিং কিন্তু এখন একটা ট্রেন্ডিং জিনিস। বাড়িতে ও টাইলসের পরিবর্তে বেশিরভাগ মানুষ বাড়িতে এখন এপক্সি ফ্লোরিং করাচ্ছে। আর এই এপক্সি ফ্লোরিং এর লাইফ যেটা আছে প্রায় 15 থেকে 20 বছর পর্যন্ত লাইফ আছে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো যে আপনারা কিভাবে এপক্সি ফ্লোরিং এর কাজটা শিখবেন, কোথায় গিয়ে শিখবেন এবং এর প্রসেসটা কি কি আছে। ঠিক আছে, সর্বপ্রথমে স্ক্রিনে যে আপনাকে একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারটা আমার বন্ধুর নাম্বার। এরা কিন্তু কলকাতায় থাকে, কলকাতার তমলুক, পূর্ব মেদিনীপুর জেলায়, বা কলকাতায় আপনাকে ট্রেনিং এর ব্যবস্থা করে দিবে। তো আপনারা চাইলে এই নাম্বারে কল করুন। ঠিক আছে, কল করার পরে আপনারা সেখানে যাবেন। যাবার পরে ওখানে ওরা কিন্তু 4 থেকে 5 দিন আপনার কিন্তু একটা থাকার ব্যবস্থা বা ট্রেনিং এর ব্যবস্থা করে দেবে। সেখানে আপনাকে 2D এপক্সি ফ্লোরিং ঘরের মেঝেতে কিভাবে করতে হয় সেটা শেখাবে, 3D কিভাবে করতে হয় সেটা শেখাবে। এবার কোনো ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে যদি ওয়ান কালারের আপনি এপক্সি নরমাল করতে চান, সেক্ষেত্রে কিভাবে করবেন, মেটালিক, ঠিক আছে, এপক্সি ফ্লোরিং কিভাবে করবেন, ওয়ালে এপক্সি ফ্লোরিং কিভাবে করবেন, ছাদের উপরে ওয়াটার প্রুফিং এর জন্য আপনারা এপক্সি ফ্লোরিং কিভাবে করবেন, সম্পূর্ণ টোটাল কাজটাই তারা কিন্তু ওখানে আপনাদের হাতে ধরে ধরে ভাই এক একটা জিনিস ভালো করে শেখাবে। ঠিক আছে, দেখুন, এপক্সি ফ্লোরিং যদি আপনারা জিনিসটা ভালো করে দেখেন বা ভালো করে বুঝে যে এপক্সি ফ্লোরিংটা কিভাবে করতে হয়, তাহলে কিন্তু আপনারা ইজিলি খুব অল্প সময়ের মধ্যে এই এপক্সি ফ্লোরিং এর কাজটা আপনারা নিজে থেকেও কন্ট্রাক্টর হয়ে যেতে পারে। ঠিক আছে, সেখানে যেমন ধরুন যে এপক্সি ফ্লোরিং করতে গেলে হার্ডনার বা রেজিনের একটা মিশ্রণ তৈরি করতে হয়, কতটা পরিমাণে কি দিতে হয়, প্রাইমার কি পরিমাণের লাগে, এপক্সি ফ্লোরিং করতে ঘরের যে মেঝোগুলো আছে সেই মেঝোটা আপনাকে কিভাবে মানে সারফেসটা কিভাবে প্রিপারেশন করতে হবে, কিভাবে ক্লিনিং করতে হবে। ঠিক আছে, এপক্সি ফ্লোরিং করতে কত টাকা খরচা হয় আপনাকে সম্পূর্ণ আইডিয়াটা দিয়ে দেবে। এবার এপক্সি ফ্লোরিং করতে হার্ডনার বা রেজিন যেটা লাগে সেই জিনিসগুলো আপনারা কোথা থেকে কিনবেন। ধরুন যে আপনারা এপক্সি ফ্লোরিং এর কাজটা শিখে গেছেন, শিখার পর বাড়িতে এসে এবার আপনারা কোথাও যদি কোনো পার্টির অর্ডার থাকে যে এপক্সি ফ্লোরিং এর কাজ আমরা করব, সেক্ষেত্রে কি হয়, আপনি যদি ওই এপক্সি ফ্লোরিং এর যে ম্যাটেরিয়াল গুলি আছে সেই ম্যাটেরিয়াল গুলি যদি আপনার কাছে না থাকে, তাহলে তো আপনারা করতে পারবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে ওই ম্যাটেরিয়াল গুলি আপনারা কোথা থেকে কিনবেন, সম্পূর্ণ বিষয়গুলি আপনাদের এক একটা জিনিস ভালো করে শিখিয়ে দেওয়া হবে। তাই আপনারা চাইলে এই নাম্বারে তাড়াতাড়ি কল করুন। কল করার পরে বিষয়টা ভালো করে ক্লিয়ার করুন ওদের সঙ্গে। আপনার কোনো ডাউট থাকলে কমেন্ট করতে পারেন।